তোমার সাথে বেশ কিছুদিন ধরে বেশ ভালো ভালো কথা হচ্ছিল এবং হঠাৎ করে তোমার লাইফ থেকে পুরোপুরি গায়েব হয়ে গেল। তোমাকে জানালো না যে তুমি কি ভুল করেছো। তুমি জানার অনেক চেষ্টাও করেছো, কিন্তু তারপরেও সে তোমায় কোনো রকম কিছু না জানিয়ে তোমার লাইফ থেকে পুরো বেরিয়ে গেল এবং নো কন্ট্যাক্টে চলে গেল। না ফোন কলস, না কোনো রকম মেসেজেস, কিচ্ছু না। তো আজকে আমরা কথা বলবো ঘোস্টিংকে নিয়ে। ঘোস্টিং টেকনিকটা হচ্ছে মোস্ট টক্সিক ম্যানিপুলেশন একটা টেকনিক, যেটা আজকাল হিউম্যান কাইন্ড মানে ম্যানকাইন্ড করে থাকে। এবং হিউম্যানিটির এটা একটা খুবই খারাপ জিনিস। কখনো কখনো আমরা ধরে নিতে পারি যে ব্রেকআপের থেকেও বেশি কষ্ট আমরা এই ঘোস্টিং এ পাই। জিনিসটা আসলে কিরকম হয়, হঠাৎ করে দেখবে তোমার লাইফে কেউ একজন আসবে, সে তোমার বন্ধু হোক বা যে কোনো রিলেশনই হোক না কেন, যেখানে তোমাকে যথেষ্ট ফিল স্পেশাল করাবে, তোমায় এটা বোঝাবে যে তুমি তার জীবনে কতটা বেশি প্রয়োজনীয়। ঠিক আছে? এবং একটা টাইমের পর তুমি বুঝতে পারবে যে তুমি যথেষ্ট ইনভেস্টেড হয়ে গেছো, তুমিও তার সাথে খুব ভালো করে কথা বলছো। এবং এটা হতে 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 একটা টাইমে হঠাৎ করে কোনো কারণ ছাড়া সে তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবে। যদি তোমার সামনে থাকে তাহলে সে তোমাকে ইগনোর করবে, তোমায় দেখলেও অন্য সাইড দিয়ে বেরিয়ে যাবে। যদি তোমার সাথে অনলাইনে যোগাযোগ হয় তো তাহলে তো আরো ইজি হয়ে গেল, তোমার সাথে সোশ্যাল সাইট বা অন্যান্য সমস্ত জায়গা থেকে তোমার হয়তো মেবি ব্লকও করে দিতে পারে, বা ব্লক না করলেও তোমার সাথে মেসেজে কথা বলা বা ফোন কলে কথা বলা পুরোপুরি বন্ধ করে দেবে। তো এই সমস্ত ম্যানিপুলেশনের কারণটা কি? ম্যানিপুলেশনের কারণ হচ্ছে তোমার লাইফটাকে পুরোপুরি নিজের মুঠোয় ধরে রাখার এটা একটা মানে বাজে চেষ্টা যাকে বলে, মানে অত্যন্ত স্বার্থপর লোকরা এই কাজগুলো করে। পজিটিভ এটা হতে পারে যে মেবি তোমার কোনো একটা কথায়, কোনো একটা কারণে, কোনো একটা অ্যাকশনে হয়তো তাদের ভালো লাগেনি, ঠিক আছে? তো তার জন্য সাপোর্ট করার কোনো ব্যাপার এখানে আসছে না। এটা পজিটিভ বলছি, মানে এটা বলছি না যে ঘোস্টিংটা ঠিক জিনিস। তার জন্য সামনে থেকে কথা বলো যে দেখো, তোমার সাথে আমার এই এই জিনিসগুলো আমার ঠিক হচ্ছে না। তো সামনে থেকে কথা বলো না। কিন্তু না, তারা কথা বলবে না, তারা তো ম্যানিপুলেশনটাকে প্রেফার করবে। তো তারা যেটা করবে সেটা হচ্ছে তোমাকে কিছু না জানিয়ে তোমার লাইফ থেকে পুরোপুরি গায়েব হয়ে যাবে এবং তোমাকে জানতে দেবে না যে তোমার ভুলটা কি ছিল। এবং তুমি নিজের সেলফ ডাউট থেকে থেকে তোমার লাইফটা না, দেখবে তোমার কাজ কর্ম এবং তোমার সমস্ত কিছু, তোমার যে যে কোনো ভালো লাগা সবকিছু বেকার লাগবে। তুমি সারাদিন এটা নিয়ে ভাবতে থাকবে যে আমি কি করলাম, আমি কি করলাম, কি এমন করলাম যার জন্য আমার সাথে এটা হলো। তো সত্যি কথা বলতে গেলে তোমার কোনো দোষ অ্যাকচুয়ালি নেই, দোষটা পুরোপুরি তার। আর যদি দোষ থেকেও থাকে তাহলে সে ম্যাচিওর নয়, কারণ সে তোমায় তোমার দোষটা ধরিয়ে না দিয়ে সে পুরোপুরি কথা বলা বন্ধ করে দিল। এটা একটা ইম্যাচিওর পার্সোনালিটির ওপর, মানে এটা বলাই যেতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ধরেও নেওয়া যায় যে তোমার কোনো ভুল আছে। ওকে, তোমার কোনো ভুল আছে এবং সে যদি একটু যদি ম্যাচুরিটি নিজের মধ্যে রাখতো, তোমাকে বলতো, হয় তুমি হয়তো মেবি হতে পারে তুমি তাকে জানিয়েছো দেখি যে তোমার ওর প্রতি একটা ফিলিংস এসছে বা যে কোনো ব্যাপারে, ঠিক আছে? তো যদি সে তোমায় রিজেক্টও করে বা সে যদি তোমার সাথে মিশতেও না চায়, যাই হোক না কেন, হোয়াট এভার, যে কোনো, তুমি ভুল করো, তোমার সাথে কথা বলতে চায় না, তোমার সাথে রিলেশনশিপে যেতে চায় না, যে কোনো পরিস্থিতিতে, তো তোমাকে তো মিনিমাম বলা উচিত না? তোমাকে তো মিনিমাম বলা উচিত যে ভাই, দেখো, বোন, ভাই, মেয়ে, ছেলে, যে সবাই করে এই টেকনিক, যে দেখো বা দেখ, আমি তোর সাথে মিশতে পারবো না এই 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 কারণ, বা আমি তোর সাথে রিলেশনে বা তোমার সাথে আমি রিলেশনে যেতে পারবো না। তো আমি ওই জন্য প্রেফার করি যে আমাদের কথা না বলাই ভালো। কিন্তু না, এইটা না করে যদি কেউ এটা করে যে তোমাকে কোনো রকম ক্লু না দিয়ে তোমাকে পুরোপুরি ছেড়ে দিল, জাস্ট টক্সিক একটা বিহেভিয়ার। ওই যে বললাম ম্যানিপুলেশন, ঠিক আছে? ইভেন ব্রেকআপের থেকেও খারাপ, ঠিক আছে? মানুষ ডিপ্রেশনে পড়ে, এরকম প্রচুর লোক আছে যে আমাদের লাইফে না, এরকম এরকম হয়ে গেছে যে লাইফে এত ভুলভাল টক্সিক লোক হয়ে, এদিকে সোশ্যাল সাইটে তুমি দেখবে অনেক ভালো ভালো লোক আছে কিন্তু রিয়েল লাইফে পাবে না। তো এরকম লোকদের কি করা উচিত? এরকম লোকদের একটাই জিনিস করা উচিত, কোনো রকম পাত্তা না দিয়ে চুপচাপ নিজের লাইফ থেকে নিজের মতো নিজের লাইফ কাটানো উচিত। সে যদি তোমাকে ভ্যালুয়েবল মনে করে তাহলে সে নিশ্চয়ই নিজের ভুলটা বুঝে আসবে ঠিক করতে। এখানে প্রবলেম এটাই হবে যে তোমার হয়তো ট্রাস্ট বিল্ড একটু নষ্ট হবে, কিন্তু হতে পারে সে যদি একটা কনক্লুশন দেয় বা এক্সপ্লেন করে যে কেন তোমার সাথে এটা করেছিল, এবং সেই এক্সপ্লেনেশনের যদি একটা যথাযথ যদি একটা কারণ তোমার মনে হয়,
তাহলে তুমি কন্টিনিউ করতে পারো তার সাথে। আর নইলে আমি বলবো এক্সপেকটেশন রেখো না। বাস এরকম টাইপের মানুষ যারা তোমাকে তোমার লাইফ নিয়ে বা তোমায় ম্যানিপুলেশন করতে চাইছে বা তোমার মেন্টাল হেলথের যারা এগেনস্টে রয়েছে, মানে যারা তোমার মেন্টাল হেলথ নিয়ে ভাবছেই না, তোমাকে নিয়ে কেয়ারই করছে না, তো সেই রকম মানুষকে তুমি তোমার বন্ধুই বা কেন বানাতে চাইবে, তাই না? বেটার হচ্ছে যে সেই সমস্ত মানুষকে যেতে দাও তোমার লাইফ থেকে। কারণ দেখো, যে কোনো পরিস্থিতিতে একটা জিনিস মাথায় রাখবে, পিস, যে শান্তি যে জিনিসটা আছে না, সেটাকে অলওয়েজ চুজ করবে। বাদ বাকি দুনিয়াতে যা কিছু হোক না কেন, সব কিছুকে ছাড়া যায়, কিন্তু পিসকে কোনোদিন ছাড়া যায় না। যে কোনো, আমি আবারও বললাম, যে কোনো পরিস্থিতিতে পিস অলওয়েজ প্রায়োরিটিস হওয়া উচিত তোমার নিজের লাইফে। তো আমার এটাই লাস্ট কথা, যে যদি এরকম তোমার সাথে কেউ করে থাকে, নো কন্ট্যাক্ট রুলস করে তোমাকে ঘোস্টিং করে দিল, জাস্ট ইগনোর দেম, ঠিক আছে? ইগনোর করে দাও এবং নিজের নিজের লাইফে থাকো। জানি বলাটা খুব মানে সহজ, করাটা কঠিন, কিন্তু করতে তোমাকেই হবে। তোমার যদি রেসপেক্ট নিজেকে আনন্দ, আর তুমি যদি বারবার ধরে কল করতে থাকো বা এই করতে থাকো, কি হয়েছে, হানা হয়েছে, তো সে নিজেকে আরো মানে আরো মজা পাবে। কারণ ও তো এটাই চাইছে, ও খুব ভালো করে জানে যে ও তোমার সাথে কি করছে, তাই তো? তো যেটা জানে সেই জিনিসটা তো ও জানে, আর যদি না জানে তাহলে তো সাইকো, এবং সে তো অ্যাবনর্মাল, তাহলে সে তো নর্মাল লোক নয়। তো এরকম লোকের সাথে তুমি বন্ধুত্বই বা কেন করতে চাইবে? আমি আবারও বললাম। তো জাস্ট ইগনোর দেম, আর ভালো থাকার চেষ্টা করো। যদি ফিরে আসে, কারণ জিজ্ঞেস করো, কারণটা যদি যথাযথ মনে হয় তাহলে মেশো, আর নইলে নিজের মতন করে এবারে সাবধানতা অবলম্বন করে ওপর ওপর থাকো, বা তুমি দেখে নাও তুমি কি করবে। বাস এটাই বলার ছিল। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, কিছু না কিছু টপিক নিয়ে আসবো আমি। চলো।